হাজার হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের হকের চাকরি চলে গেছে। দুর্নীতি করে যারা চাকরি বিক্রি করেছে ও চাকরি কিনেছে, আজ তাদের জন্য এই যোগ্যদের জীবন অন্ধকার। এই পরিস্থিতিতে এবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো, আর তাতে একাধিক পরিবর্তন করা হয়েছে, যা দেখে অনেকেই বলছেন এই পরিবর্তনগুলো এখন করা হলো কেন। কারণ এবার এমন একাধিক পরিবর্তন করা হয়েছে যার আগের নিয়মের ফলে দুর্নীতি হয়েছে। যেমন এবার ওএমআর স্বচ্ছতায় জোর দিল স্কুল সার্ভিস কমিশন। বাড়ানো হলো ওএমআর সংরক্ষণের মেয়াদ। এবার থেকে প্যানেল শেষের 2 বছর পর্যন্ত ওএমআর এর হার্ড কপি সংরক্ষণ করা হবে। 2016 সালে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে বদল আনা হয়েছিল। পরীক্ষা ব্যবস্থায় প্রথমবারের জন্য ওএমআর শিট ব্যবহার করা হয়। তখন থেকেই ওএমআর শিট 1 বছর পর্যন্ত সংরক্ষণের নিয়ম চালু রয়েছে। 2016 সালের আগে খাতায় লিখে পরীক্ষা দিতে হতো এসএসসি চাকরি প্রার্থীদের। সেই খাতা সংরক্ষণের সময়সীমা ছিল 3 বছর। এবার ওএমআর নষ্ট করে দেওয়ার জন্য যোগ্য অযোগ্য পৃথক করা যায়নি। অযোগ্যদের সঙ্গে যোগ্যদের চাকরিও চলে গেছে। যে কোনো কেউই এই পরীক্ষায় বসতে পারবে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের এগেইনস্টেই গেছে। নোটিফিকেশনে বলা হয়েছে ওএমআর এর স্ক্যান্ড ইমেজ প্যানেলের মেয়াদ শেষের পর 10 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। দুর্নীতিটা কার দ্বারা হয়েছে? কারণ মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন এসএসসি দ্বারাই দুর্নীতি হয়েছে। তো এই পরীক্ষাটা এইবার কারা নেবে? সেই এসএসসি নেবে। তাহলে আমি চোরকে দেব আমার ঘরের রক্ষা করতে? যে বেনিয়ম হয়েছে ওএমআর, এবার ওএমআর এর বেনিয়ম করবে না, কোশ্চেন আউট করে দেবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্যানেল বা মেধা তালিকা এবং ওয়েটিং লিস্টের মেয়াদ 1 বছর পর্যন্ত থাকবে। প্রয়োজনে রাজ্য সরকারের অনুমতি নিয়ে তা আরও 6 মাস বাড়াতে পারবে এসএসসি। 2016 সালের নিয়ম অনুযায়ী প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। যেগুলো আগে করেনি, যে ভুলগুলো করেছে, এবার সেই ভুলগুলোকে শুধরে নিয়ে তারা চুরি করবে এবার সুন্দরভাবে। যারা টেন্টেড তাদেরকেও বসতে দেওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। এসএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লিখিত পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র মূল্যায়নের পর প্রাথমিক মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য যাদের ডাকা হবে তাদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যে সরকার, যে কমিশন, যে পর্ষদ যারা টাকার বিনিময়ে চাকরি দিল, তারা পরবর্তীকালে অর্থাৎ সেই যে নোটিফিকেশন গতকাল আমরা দেখেছি, সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে স্বচ্ছ নিয়োগ কী করে হবে। স্কুল শিক্ষা দফতরের তরফে বৃহস্পতিবার মধ্যরাতে যে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হয় এসএসসি বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে মডেল উত্তরপত্র তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। সেই ফাইনাল মডেল উত্তরপত্রের ভিত্তিতেই ওএমআর শিটের মূল্যায়ন হবে। আদৌ কোনো দুর্নীতি বন্ধ হবে না। তার কারণ হচ্ছে যে আমাদের যারা রাজনৈতিক নেতা এবং মন্ত্রীরা হচ্ছে তারা তো বদল হচ্ছে না, দল তো সেই একই থাকছে। অর্থাৎ নতুন বিজ্ঞপ্তির পরেও পুরনো বিতর্ক রয়েই গেল। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।